ম্যাডাম ম্যাডাম স্যারকে একটু বলেন না আমার চাকরিটা যেন না যায়। আপনি পায়ে ধরে ম্যাডাম, কিছু একটা বলেন স্যার। আচ্ছা পা ছাড়ো। এখন বুঝো, অন্যের জন্য কুয়ো খুঁদলে সেই কুয়োয় নিজেকে পড়তে হয়। এবার ফিল করো কেমন লাগে। অন্যকে অপমান করা কতটা কষ্টের, মানুষকে অসম্মান করা কতটা কষ্টের, অন্যের কাজকে ছোট করে দেখা কত কষ্টের। ম্যাডাম ম্যাডাম স্যারকে একটু বলেন না আমার চাকরিটা যেন না যায়। আপনি পায়ে ধরে ম্যাডাম, কিছু একটা বলেন স্যার। আচ্ছা পা ছাড়ো। এখন বুঝো, অন্যের জন্য কুয়ো খুঁদলে সেই কুয়োয় নিজেকে পড়তে হয়। এবার ফিল করো কেমন লাগে। অন্যকে অপমান করা কতটা কষ্টের, মানুষকে অসম্মান করা কতটা কষ্টের, অন্যের কাজকে ছোট করে দেখা কত কষ্টের। না না না, আপনি ওই নেক্সট ফ্রাইডে মিটিংটা অ্যারেঞ্জ করেন, দেন আমি জয়েন করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা মা, তুমি একটু সামনে একটু কথা বলে আসতেছি। হ্যাঁ না না না, ও যেটা বলছি আপনি ওইটা ওইভাবেই করবেন। আরে মা, তুমি কেমন আছো? কত বড় সাহস, আমার গায়ে হাত দিয়েছে ফকিন্নির বাচ্চা। তুমি এরকম ভাবে কথা কইতেছো কেন মা? এই, তোর মতন ফকিন্নির সাথে কিভাবে কথা বলবো? তুই কি আশা করিস? বাহ বাহ, মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে কি চুরি করা শুরু করছিস নাকি? ছি ছি মা, এইসব তুমি কি কইতেছো? আমার ছেলে এই চুড়ি, কানেরটা, গলারটা, এই শাড়ি এগুলি আমরা কিনা দিছে। আমার পোলা তো অনেক বড় অফিসে চাকরি করে। আমার পোলা যে আরডিএস অফিস আছে না, সেই অফিসে চাকরি করে। মিথ্যা কথা বলার জায়গা পাস না। স্যার, আপনি আমাকে এই সামান্য চাকরানির জন্য গায়ে হাত তোলেন? ও তো আগে আমাদের বাসায় কাজ করতো। তোকে এই থাপ্পড়টা মারছি আমার মাকে চোর বলার জন্য, চোর বলে বাড়ি থেকে অপবাদ দিয়ে বের করে দেওয়ার জন্য। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, তোদের মতো নোংরা মানুষেরা যারা মানুষকে কাজকে সম্মান করতে জানে না, মানুষকে সম্মান করতে জানে না, তারাই সমাজে আবর্জনা। তোদের মতো জানোয়ারকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এতদিন আমি তোকে নজরে নজরে রেখেছি যে কবে আমার অফিস থেকে তোকে বের করে দেবো। আজ হাতে নাতে প্রমাণ পেয়েছি, আমার অফিস থেকে তুই বেরিয়ে যাবি, তোকে আমি বের করে দেবো। ম্যাডাম ম্যাডাম স্যারকে একটু বলেন না আমার চাকরিটা যেন না যায়। আপনি পায়ে ধরে ম্যাডাম, কিছু একটা বলেন স্যার। আচ্ছা পা ছাড়ো। এখন বুঝো, অন্যের জন্য কুয়ো খুঁদলে সেই কুয়োয় নিজেকে পড়তে হয়। এবার ফিল করো কেমন লাগে। অন্যকে অপমান করা কতটা কষ্টের, মানুষকে অসম্মান করা কতটা কষ্টের, অন্যের কাজকে ছোট করে দেখা কত কষ্টের। মা চলো। আসলে তো আমি মানুষকে কত অপমান অপদস্থ করছি, আর ওই মহিলাটাকে আমি চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বেরও করে দিছি। কথাটা তো উনি ভুল বলে নাই। আর আজকে কিনা বুয়ার ছেলে কুটিপুতে। মানুষকে কখনো ছোট করে দেখতে হয় না, এটা আমারই ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এই জন্য এই কথাগুলো সব লুকিয়ে রেখেছি। আমি তোমার সাথে থাকতে চাই। আরে রাখ তোর ভালোবাসা। তোর মতো মেকানিকের সাথে আমার সাথে প্রেম করতে? তোর এত বড় সাহস! চিটার বাটপার, তোকে আমি মজা দেখাচ্ছি। এই, তোমার তো লেট হলো কেন? আর তুমি হেঁটে এসছো কেন? গাড়ি কোথায়? আর বলো না, আমার একটা ফ্রেন্ডের ইমার্জেন্সি কাজ ছিল, ও গাড়িটা নিয়ে গেছে। তুমিও না খালি অন্যের উপকার করো, এখন নিজে কষ্ট করতেছো, ভাল লাগতেছে? আরে আচ্ছা শোনো, তোমার জন্য আমার এক বান্ধবী অপেক্ষা করছে, আজকে ওর সাথে তোমার পরিচয় করায় দিব। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার হাঁটতে তো কোনো কষ্ট হবে না। ধরছাই, চলো। দোস্ত, তুই কই? এতক্ষণ লাগে তোর আসতে? দোস্ত সরি, একটু লেট হচ্ছে, হেঁটে আসছি তো। তুই দাঁড়া, আমি এখনই চলে আসবো। তোর না বয়ফ্রেন্ডের গাড়ি আছে, তুই হেঁটে হেঁটে আসতেছিস কেন? আরে রাখ, আয়সা সব বলবো। ঠিক আছে, রাখতেছি। বাই বাই। আরে চলো তাড়াতাড়ি। আরে দোস্ত, কি খবর? কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। দোস্ত, এই ছেলেটাকে? কে মানে? আমার বয়ফ্রেন্ড, তোর বউ দুলাভাই। তুই কি আমার সাথে মজা করতেছিস? মজা কেন করব? আর এই ভর দুপুরে আমি তোর সাথে মজা করবো? পাগলি। আর আপনি সৈকত ভাইয়া না? আমাদের বাড়ির পাশের গ্যারেজে আপনি কাজ করেন, তো ভালোই হইলো, ফ্রিতে কাজ করাতে পারবো। সৈকত কি বলছো? তুমি চুপ করে আছো কেন? তুমি মেকানিক? তুমি চুপ করে আছো কেন? তুমি না বলেছো তুমি আমার বাবার বন্ধুর ছেলে? আসলে উনি সত্য কথা বলছে, আমি একজন মেকানিক। হোয়াট?
স্মৃতি, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু বলতে গিয়েও বলতে পারিনি। আমি গরিব জানলে তুমি কোনোদিনই আমাকে মেনে নিতে না। আমি মেকানিকের কাজ করি। এটা যদি তুমি জানতে, তাহলে তো তুমি আমার সাথে রিলেশন করতে না। সেই ভয় আমি তোমাকে কখনো বলিনি। কিন্তু আমি শিক্ষিত, আল্লাহ চাইলে আমি একটা ভালো চাকরিও নিতে পারবো, সব কিছু ভালো হয়ে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এই জন্য এই কথাগুলো সব লুকিয়ে রেখেছি। আমি তোমার সাথে থাকতে চাই। আরে রাখ তোর ভালোবাসা। তোর মতো মেকানিকের সাথে আমার সাথে প্রেম করতে? তোর এত বড় সাহস! চিটার বাটপার, তোকে আমি মজা দেখাচ্ছি। দেখো স্মৃতি, জানি আমি কোনো অন্যায় করেছি, তাই বলে তুমি আমাদের ভালোবাসাটাকে এভাবে অসম্মান করবে? আর বড় লোক গরিব কি গায়ে লাগা থাকে? এতদিন তুমি আমাকে ভালোবাসোনি। তুমি যাকে ভালোবেসেছিলে সেই লোকটাই তো আমি, তাই না? এখন কেন অপমান করছো? এই, তোর লজ্জা করে না? আমার বান্ধবী যদি আজকে আমাকে সত্যি কথা না বলতো, আমি তো আবেগের বশে তোকে বিয়ে করে ফেলতাম, আর তারপর আমার সারাটা জীবন তুই নষ্ট করে দিতি। তোরে আমি দেখে নিব। তুমি ভালো থেকো। শোন, আমার ভালো থাকা নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি ভালোই থাকবো। চিটার কোথাকার। শোন দোস্ত, ওদের মতো ফকিরনির সাথে তর্ক করে কোনো লাভ নেই, চল। তোকে আমি দেখে নিব, দেখি। কিও কাকু লাগালে কচি মাল পেলেন কই? হ্যাঁ ভাই, আপনারা কে? আমরা কে মানে? ভালো আছেন? আসলে তোমার লগে কেন একখানা কথা কইতাম বলি, আর মন সবসময় ছটপট ছটপট করে, বুঝলি? মনে করেন আন্তার ভিত্তে মাছ হাঁদাইলে বাইরে জানার লাই যেরকম ছটপট ছটপট করে না, আর এরকম মনের ভিত্তে ছটপট করে করলে কথা করে। আরে তোমার হাত কান কি সুন্দর, আরে ঠান্ডাও তো আছে। হাঁপের কত কোনোদিন ধরছো নি? হাঁপের কাছে এরকম ঠান্ডা হিম হিম, বুঝছো নি? তোমার হাত কান এরকম ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, তোমার কাছে কি রক্ত রক্ত নাইনি? হাত এরকম ঠান্ডা গিললে, হ্যাঁ? তো জ্বর আসেনি কোনো চাই? না, জ্বর তো নাই, কপাল তো গরম আছে। তোমার হাত ঠান্ডা গিললে? ও আসলে ঠান্ডা গিয়েছে। তোমার আঙ্গুলগুলো কি সুন্দর, বুঝছো? তোমার আঙ্গুলগুলো এত সুন্দর কেমনি বানাইছে? আল্লাহ বানাইছে আমারে। আচ্ছা, এই ব্যাপার কি? শব্দ করছি কি? তোমরা কোনো বিলে হালো না? কোনো ঘরে আবার হিসে খাড়া করে রাখছে? জিন টিন আসেনি তোমার ভাই? না, আমার বাড়িতে কোনো জিন টিন নেই। এগুলো কি করেন? কি কোনো না করতে শব্দ আইছে কত? ওই বিলইতে খাবার করে গেছে। ও আচ্ছা, আমি তো ডরাই গেছি বাবা। না, আপনি কোনো চিন্তা করেন না, ভয় করি। আচ্ছা, তোমার হাত কান, আসলে তোমার হাত কান কিনা এত ঠান্ডা এটাই বুঝি না। হ্যাঁ, আরে আল্লাহর কি গজব দেখছিনি? তোমার গলাতে একখান হারও লাগাইতে হারো না জ্ঞান। ডম করেন না। হ্যাঁ, তুমি দেন এসে আমি পড়ব, দেখছো গলাটা কি খালি? তোমার চোখে পড়ে? আমি তো তোমার মেলা টিয়া হয়ে দিছি, তুই তো ইচ্ছা করলে হেঁটিয়ে দিয়ে এখন স্বর্ণের সেন বানাই গলা দিতে হইতে। দেখো না তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তুমি দেখতেছ না? আর তোমার নাই যে গিফট আনছি, এটা দেখলে তো তোমার চোখ বড্ড বড্ড হয়ে যাবে, আশার আন্ডার মতন হয়ে যাবে, বুঝলি? চুপ থাক, তুমি কিছুই নিও নাই আমার জন্য। আরে কি গিফটটা মনে হচ্ছে? আর আমি গিফটটা নো আর কোল যা মেলা বড়। একটা কাঁচা গন্ধ, বুঝছো নি? টিয়া একার ব্যাংকের তো উঠে লই আইছি, ব্যাংকের তো উঠে লই আইছি। ধরো, কি মনে হচ্ছে? আরে এখানে কত আছে? আরে কত আছে হরে গনি, আগে যেই কামে আছি সেই কামটা আগে করিলে। আমি তো কেউ নেই আশেপাশে, যে কামে আছি সেই কামটা করিলে, বুঝলি? আরে কাকু তুই কোথায়? কিও কাকু লাগালে কচি মাল পেলেন কই? হ্যাঁ ভাই, আপনারা কে? আমরা কে মানে? আমরা তো এলাকার লোক।
কিরে তো রাতে কিরে নতুন নতুন গ্যারান কত আছে আরো লাগবো ভাই আর কাছে তো কোনো টিয়া নাই রে ভাই চেক কর খালান ভাই আছে অল্প টিয়া রাখছি আমি ওই বাসা জানালা আর কি ভাড়া ধরেন ইয়ানো এইগুলো লই যান যা আছে লই যান কি আরো লাগবো ভাই মোবাইল লো এই গড়ি দেন উস্তাদ গড়িটা ভালো বইটা দামি করে লো তোর মোবাইল কি আছে উস্তাদ এত তো টার্গেট পূরণ হচ্ছে না কেন দিদা পোষাইতে দিব কি কইছেন পারবা তো না ভাই অন্যদিকে যাইয়েন না বুঝছেন ধরেন আরো কোকে টিয়া আছে এগুলো লইছেন না তা তো হইব না আর অন্য দিকটা পোষাইতে দিব এই চল বাইরে চলো এই ভাই শোন তোরা আমরা সাইডে দেব তুই যদি আমাকে কথা মতন চলো তাহলে এমনই সাইডে দেব তোর কিচ্ছু করে কোন ভাই কোন শুনবি হ্যাঁ কোন ভাই আয় আয় উস্তাদ চলে একটু বুঝাই দি ভাই শুনুন ভাই আর একটা কথা বলুন ভাই খুশি কি আমার কোনো ক্ষতি করিয়েন ধরেন আর কোকে টিয়া আছে সেগুলো লই যান তুই করতে পারবি সিটিতে কইরা একবার দিলে তুই জায়গা তাও হইব না তুই আমগুলোকে সিটারি করছ চল ওইসি কি ভাই যা বাইরে যা বুঝি যা ভাই শুনেন আপনারা এরকম করে কি লেগে আর কাছে টিয়া যা আছিল বেগেন ভাই ও ভাই এখানে কি হইতাছে রে ভাই আরে শুনেন আর কাছে টিয়া হচ্ছে যায় হেতিরে ভালোবাসি বুঝছেন নি হেতিরে একেবারে অন্তরতন ভালোবাসি ভাই আপনারা কোনো ক্ষতি করিয়েন না ভাই আর আমি তো টিয়া হচ্ছে যা আছে না আর কাছে বেগুন তাই রান্না করে দিয়ে দিছি শোন হ্যাঁ তুই সব টাকা দিছিস না ওই যে আমাকে কিছু শর্ট পড়ছে না সেই শর্টের বাকিটা বসে আদায় করে নিচ্ছে মনে কিছু করিস না ওই যে শব্দ পাচ্ছিস না ওগুলো হলো পুষায় দিচ্ছে তুই যদি সব টাকা দিতি তাহলে এই বাকিটা তো দিত না বসে বস আসেন হয়েছে কিরে তুই বুড়া গেলে কি লইছ হ্যাঁ এই চল জাগা যা সব চলেন থাক এবার নিয়ে থাক যা 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 ভাই আমার কাছে অনুরোধ করে কইতেছি আপনারা কেউ কখনো মনের মানুষের লইয়া এমন কোনো নির্জন জায়গাতে যাইয়েন না ভাই হেলে আপনাদের অর্থ যাইব আপনাদের মনের মানুষের জীবনটাও চলে যাইব ইজ্জতও যাইব ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কাজ কখনো করবেন না ভাই আমার মতো এই ধরনের ভুল আর কখনো আপনারা করেন না ভাই কিভাবে বাঁচবো কিভাবে চলাফেরা করব কাকে নিয়ে আমি বাঁচবো কোনো কিছু আমার মাথায় কাজ করে না তারপরে যে বাড়িতে থাকি সে বাড়িওয়ালা এসে তার মানে ওই বাড়িওয়ালা তোমার এই বাচ্চার বাবা মানে এগুলো কি বলছো তুমি পাগল হয়ে গেছো আমি বুঝতে পেরেছি আমাকে আর মিথ্যে নাটক সাজিয়ে বলো না তুমি এতদিন পর কোথা থেকে আসছো সাদিয়া কেমন আছো তুমি ভালো আছি তুমি এতদিন পর কোথা থেকে আসছো আমি একটা মিশনে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে একটা পাহাড় অনেক উঁচু ওই পাহাড়টা থেকে আমি নিচে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমার মাথায় একটা আঘাত হয় এখানে পিছনে ঠিক পিছনটাতে তখন থেকে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলি তো ওই এলাকার এক মুরব্বী উনি আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে ঘুরে তোলার জন্য চেষ্টা করার পরে একসময় আমি সুস্থ হয়ে যাই আমি সব ফিরে দেখতে পাই যে আমার সাদিয়াকে রেখে আসছি কতদিন কতগুলো মাস তারপরে না আমি তখনই হুট করে চলে আসছি আমাদের ওই বাসাটায় যেখানে তুমি আমি থাকতাম তো এসে দেখি কেউ নেই আশেপাশে জিজ্ঞেস করলাম ও বললো তো এখান থেকে চলে গেছে তো আমি অনেক কষ্ট নিয়ে এই শহরটা ছেড়ে দিলাম চলে গেলাম আর একটি শহরে ওখানে এখন আছি নতুন ছোট একটা ব্যবসা শুরু করেছি সাদিয়া তুমি প্রেগনেন্ট হয়ে গেছো আর এই বাচ্চার বাবা কে
তুমি কি জানো তোমার এই খবরটা পাওয়ার পর আমি কতটা কষ্ট পেয়েছিলাম? আমার তো মনে হয়েছিল এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নেই। আমি অনেক বড় একা হয়ে গিয়েছিলাম। কিভাবে বাঁচবো, কিভাবে চলাফেরা করব, কাকে নিয়ে আমি বাঁচবো, কোনো কিছু আমার মাথায় কাজ করেনি। তারপরে যে বাড়িতে থাকি সেই বাড়িওয়ালা এসে, তার মানে ওই বাড়িওয়ালা তোমার এই বাচ্চার বাবা? মানে এগুলো কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? আমি বুঝতে পেরেছি, আমাকে আর মিথ্যে নাটক সাজিয়ে বলো না। জানো তুমি অনেক কষ্টে ছিলা, এটা আমি ফিল করি, বাট তারপরও আমার ফিলটা কি হতো হয় জানো, আমার জন্য অপেক্ষা করতে পারতো। তুমি কি বলছো এইসব? তোমার কি মাথাটা গেছে? আমি তোমার জন্য অপেক্ষা করবো না তাহলে কার জন্য অপেক্ষা করব? আর মিথ্যে বলে আর কি হবে? চাইলে কি আমরা আগের মতো হতে পারবো? আগের জায়গাটায় যেতে পারবো? জানো আমার শান্তিটা কোথায়? তোমার এই অবস্থাটা দেখে না আমার সত্যি অনেক কষ্টের পর ভালো লাগতেছে। তোমার হাসি মুখ, তোমার একটা ফুটফুটে বাচ্চা হবে, এটাই আমার শান্তি। আর আমি একাই থেকে গেলাম। একদম কথা বলবে না, মুখে যা আসতেছে তাই বলতেছো। কেন আমার বিরুদ্ধে তুমি এত অভিযোগ করতেছো, না জেনে না শুনে? আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি তোমার মনে অনেক কষ্ট, বাট আমার মনের যে একটা ফিল, এটা তোমার কাছে আমি শেয়ার করতে চাচ্ছি। আসলে কি জানো, হাজার কষ্টের মধ্যেও আমি সুখী, কারণ তোমার তো ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। বিশ্বাস করো, এখন আমি অনেক খুশি। তোমার একটি ফুটফুটে বাচ্চা হবে, একটা নতুন একটা জীবন গড়তে যাচ্ছে তোমার। এটাই আমার আশা যে তুমি সবসময় ভালো থাকো। তোমার ভালো থাকাটাই আমার ভালো থাকা। এদিকে আসো। আর নয়, অনেক বলছো, এবার আমি বলবো, তুমি শুনবা। সত্যিটা তো তোমারও জানা দরকার আছে। তুমি জানো না এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা আর কারো নয়, এই বাচ্চাটা তোমার আর আমার। এটা তুমি কি বলছো? সত্যি বলছো? এই বাচ্চা আমার, এই বাচ্চা আমাদের? আমি বাড়িওয়ালাকে বিয়ে করি নাই, কেন বিয়ে করতে যাব? আমি তো তোমার বউ, আমি একজন সৈনিকের বউ। আমার যে স্বামী দেশের জন্য এত বড় স্যাক্রিফাইস করতে পারে, আর আমি সেই স্বামীর স্ত্রী হয়ে তার জন্য এতটুকু করতে পারবো না, তাহলে আমি তোমার কিরকম স্ত্রী হব বলো? তুমি জানো, তুমি না আসলে আমি দরকার পড়লে বিয়ে করতাম না। আমি সারা জীবনে বিধবা বেঁচে থাকতাম। আমার যে অনাগত সন্তান আসতেছে তোমার আর আমার, ওকে আমি একা মানুষ করতাম, তাও তো অন্য কারো কাছে যাওয়ার কথা ভাবতাম না। চুপ থাকো, আমি বুঝতে পারছি। এই বাচ্চা হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা। এই বাচ্চা দেশের জন্য কাজ করবে, এই বাচ্চা জাতির জন্য কাজ করবে। আমরা এই বাচ্চাটাকে এভাবে করে মানুষ করবো। তুমি কষ্ট পেও। তোর কোথাও যাইতে হবে না বাজান, যাইতে হইলে আমি যাবো। আমি আর কয়েকদিন, 2 দিন পর তো এমনিতে মরে যাবো। তার তো বলা আগে চলে যাই, সেটাই ভালো হয়েছে। আপনাদের নাটক দেখা আমার টাইম নেই। কি শুরু করছেন আপনি? আপনার রুমটা এমন নোংরা করে রেখেছেন কেন? কি বাজে গন্ধ বের হচ্ছে। উফ, আসলে কি আপনাদের মতো শাশুড়ি নিয়ে না একসাথে থাকা যায় না। আমি দেখি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করব। এসব তুমি কি কইতাছো বৌমা? আমি কি করছি? আপনি কিছু করেননি, যা করেন আমি করছি। ফালতু মহিলা কথা বল। তুই আমাকে থাপ্পড় দিলি কেন? কেন মারলি? তোর মা দেখছস কি করছে রুম? তোর এত বড় সাহস! তুই আমার সাহসের কি দেখছিস? তুই আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবি? তোর এত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা। কি খুব দর্দ হচ্ছে তাই না? মার জন্য অনেক বেশি দর্দ হচ্ছে। বৌমা, তোমার আল্লাহ কথা দোহাই লাগে, তুমি চুপ করো। আমার জন্য যদি তোমার ঘর শান্তি হয় তাহলে মনে দূরে চলে যাবো, তারপর তোমরা জগদারি করে না। বৌমা, মা তুমি কোথায় যাবা? তুমি কোথাও যাবে না। যদি যেতেই হয় ও এই ঘর থেকে বের হবে, ও যাবে না বাবা। আমি তোর সেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় করছি, লালন পালন করছি।
তোর কোথাও যাইতে হবে না বাজান, যাইতে হইলে আমি যাবো। আমি আর কয়েকদিন, 2 দিন পর এমনিতে মরে যাবো, তার সাথে লাগিয়ে চলে যাই, সেটাই ভালো। হয়েছে, আপনাদের নাটক দেখার আমার টাইম নেই। বোমা চলে যাব, থাকবো না আমি আর এক মুহূর্ত। চলে যাব, থাকবো না, চলে যাব, থাকবো না আর আমি চলে যাব। কি হলো বোমা, তুমি ব্যাগটা গুছিয়ে কই যেতেছো? থাকেন আপনি, আমি চলে যাচ্ছি। তোমার স্বামীর ঘরে তুমিই থাকবা, তুমি কই যাইবা? এই বাড়িতে যাইতে হলে আমি যাবো, তোমার কোথাও যাইতে হবে না। তুমি বাড়ির বউ, বাড়িতেই থাকো। কি শিক্ষা দিয়েছেন আপনি আপনার ছেলেকে? ও আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে কেন? মা আমাকে শিক্ষা দিক বা না দিক তাতে তোমার কি? তুমি যাওয়ার আগে আমার মায়ের কাছ থেকে পা ধরে মাপ চেয়ে যাবা। কিভাবে খালামণি, কিভাবে তুমি আমাকে এতটা খারাপ ভাবছো? ছোটবেলা বাবা মাকে হারিয়ে আমি তোমার কাছে বড় হয়েছি, আর সেই আমি তোমাকে কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাবো? তোমরা ছোটবেলা থেকে আমার মায়ের অভাব আমাকে বুঝতে দাওনি খালামণি। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো খালামণি? আমার দূরে বিয়ে হলে আমার অনেক কষ্ট হবে ভেবে তুমি তোমার নিজের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছো। আমি কিভাবে ভুলে যাবো এত ত্যাগ খালামণি? আমার এত নাটক করা আর তোমার সাথে আমার এত খারাপ ব্যবহার করা একটা কারণ হলো তোমার ছেলে। বিয়ের পর থেকে জানো খালামণি, ওর সাথে আমার একদিনও ঝগড়া লাগেনি। আর দেখো সংসারে তো ঝগড়া লাগবে, রাগ হবে, অভিমান হবে, তারপরেও বুঝে না। আমি রাগ করবো, সে আমার রাগ ভাঙাবে, আর সে রাগ করবো, আমি তার রাগ ভাঙাবো। এভাবেই তো একটা সংসার টিকে। দেখো খালামণি, একটা সংসারে রাগ অভিমান তো হবেই, তাই না? এতে করে তো ভালোবাসা বাড়বে। আসলে আমি কোনো উপায় না পেয়ে তোমার সাথে খারাপ আচরণ করেছি খালামণি। এখন দেখছি তোমার ছেলে রাগ কত, তার রাগ দেখে তাকে আমার প্রথম পুরুষ মনে হয়েছে। পাগলি, তুই এতক্ষণ নাটক করেছিস, আর কখনো এরকম কোনো নাটক করবি না। শোন, আজকের পরে থেকে দুইজনে আর কোনো ঝগড়াঝাটি করবে না, আমাকে কথা দে। কথা দিলাম। এই তুমি আমাকে চিমটি দিলা কেন? তুমি না, উফ। তুমি তো দেরি করে আসছো কেন? এই বলুন, আর জানোই তো ঢাকা শহরের অবস্থা, জ্যাম থাকে এই সব। তোমার কি অবস্থা? ভালো আছে? সবকিছু ঠিকমতো চলতেছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, তোমাকে কেমন যেন টেন্স লাগতেছে, তুমি কোনো চিন্তা করো নাকি? না না না, কিসের টেনশন করবো? এই এই যে তোমাকে বলছি, তুমি দেখতেছো না আমরা কথা বলতেছি? হ্যাঁ, যাও আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসবা। যাও। আরে যাচ্ছ না কেন? আমি এই বাড়ির মালিক, এই বাড়ি আমার, এই ঘর আমার, আর আমার ঘরে বসে আমার কইতাছে চাই না দিতে, তাও আবার আমার বউয়ের সামনে বসে। কই, আমার বউ তো কোনো প্রতিবাদ করলো না, তার মানে আমার বউ আমার পছন্দ করে না? হ্যাঁ, তুমি কেমন কাজের লোক নিয়ে এসেছো? আমি কথা বলতেছি, সে দেখতেছে না? বেয়াদব, একটা কথা বলছি চা আনতে, দেখো কিভাবে বসে আছে। চুপ করো, তুমি যেটা ভাবতেছো আসলে তেমন কিছু না। উনি হচ্ছে আমার হাজব্যান্ড। কি? উনি তোমার হাজবেন্ড? তোকে তো আমি ভালো জানতাম, তোর চয়েস যে এতটা খারাপ ভাবতেই পারছি না। একটা ফকিন্নির মতো লোককে কিভাবে তুই বিয়ে করলি, আর তোর বাবা মাই বা কিভাবে মেনে নিল? আমি কিছু বুঝতে পারছি না, কিভাবে সম্ভব এগুলো? তাহলে আজকে আর মনে হয় চা খাওয়া হবে না, তুই থাক, অন্য একদিন আসবো। আজকে উঠি, তুই ভালো থাকিস। দুলো ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবি। আচ্ছা, আমাকে তোমার পছন্দ না সেটা তুমি সরাসরি আমার বলে দিলে পারতাম, কিন্তু বাইরের একটা মানুষের সামনে আমারে এত বড় অপমান না করলেও পারতাম। আসলে তুমি যেটা ভাবতেছো, শোনো না প্লিজ।
প্লিজ শোনো না, মানে তুমি যেটা ভাবতেছো আসলে তেমন কিছু না। টাকাও ও তো আমার জাস্ট ফ্রেন্ড, তাই আর কি, ওইভাবে নিও না, আমি অনুরোধ করতেছি প্লিজ। লক্ষ্মীনাথ তুমি হ্যালো, শোনো না প্লিজ। তুমি যখন কথা বলতেছো সে কি জানে? ও কি করে দেখবে? ওকে তো তখনই আমি ভালোবাসার ছলে বলে কৌশলে ঘর থেকে বিদায় করে দিছি। আর তুমি জানো না, ও আমার ভালোবাসা পুরোটাই অন্ধ, যা বলি তাই বিশ্বাস করে। কি বলবো আর, আমার বাবা তাকে চয়েস করে তার কাছে আমাকে বিয়ে দিছে, একমতে ব্ল্যাকমেল করে বিয়ে দিছে, বুঝছো? আর একটা কথা শোনো না, বোঝার চেষ্টা করো। আমি যদি নিজ থেকে ওই বুড়া বেটার ডিভোর্স দিতে যাই না, তাহলে আমার বাবা কখনই তার বাসায় আমাকে আশ্রয় দেবে না, মেয়ে হিসাবে স্বীকারই করবে না। তাছাড়া তুমি জানো বাবা কি বলছে, তুই যদি কখনো বুড়া বেটাকে ছাড়িস তাহলে আমার মৃত্যু দেখবি। তার জন্যই তো এরকম বুড়া একটা বান্দর বেটার সাথে, বলদ মার্কা একটা বেটার সাথে আমার সংসার করা লাগতেছে। তোমার হাজবেন্ড বাসায় থাকে না কখন? আর তখন আমি তোমার বাসায় আসি, সমস্যা হবে না তো? কি যে বলো, তার বলতে কেন নয়, তুমি সবসময় আসবা। ঠিক আছে, তাহলে আমি আসবো। কি দরকার ছিল আমার বাসার ভিতরে নোংরামি করা? কি দরকার ছিল ফ্রেন্ডশিপ, বন্ধু এসব নিয়ে খেলা করা? আরে বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে কেন তুমি এরকম অপবিত্র করলে? আমার তোমার পছন্দ না, সেটা তুমি আমার আগে বলে দিলে তো পারো। ঠিক আছে, আমি তোমার চিরজীবনের জন্য মুক্ত করে দিই। যাও, তোমার ফ্রেন্ডশিপ, বন্ধু, তারা নিয়ে তুমি ভালো থাকো। আমি আর তোমার পথের কাটা হয়ে কখনো থাকবো না, কখনো পথের কাটা হয়ে থাকবো না। আর তুই আমি তোর সাথে অনেক অন্যায় করছি, তোকে অনেক ডিস্টার্ব করছি, আমার মাফ করে দিই।